আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সুব্রত ভৌমিকের লেখা গল্প হলুদ রঙের বিকেল। রবিবার সে পাল্টায়, রোজকার মতো দোকানদারি নেই। একটা হলুদ বিকেল যেন হাত নেড়ে ডাকে। দুপুরটা গড়িয়ে 4:30-35 বাজলে সাইকেলটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। নাম মধুসূদন অধিকারী, ছেটে মধু। দেখে চারধারটা খুব হাসি হাসি। আসলে হাসছে না, যেন হাসি খুশি মুখোশ। তাই সাইকেলটা চালাতে চালাতে সেও একদিন গুরুগম্ভীর মুখে কবেকার একটা হুস হুস খেলার কথা ভাবছিল। ভাবতে ভাবতে চেপে ধরা দিনটা থেকে নিজেকে প্রাণপণ একটু ছাড়বার চেষ্টা করছিল। হঠাৎ বড় রাস্তার মুখে খানিক জ্যাম আটকাতে বাঘের মতো কার একটা হাত এসে পড়ল কাঁধে। তাকিয়ে দেখল বাঘ না, বাঘের মতো একটা মানুষ, সুকেশ দা। একসময় তাদের গডফাদার ছিল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পত্রিকা প্রকাশ, গাছ লাগাও অভিযান ইত্যাদি কর্মকাণ্ডের গুরু। সাইডে টেনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে কেমন আছিস? মধু চুপ থেকে বলল, ভালো না। কেন, কি হয়েছে? রোজ রোজ শুধু বাড়ি আর দোকান, এই অর্থ সর্বস্ব জীবনটা আর নিতে পারছি না সুকেশদা। মধু বাংলায় অনার্স, কিন্তু তাতে চাকরি ওঠেনি। বছর খানেক হলো, তাই বাবার ব্যবসাটায় মাথা দিয়েছে। বাজার কালীবাড়ির সামনে তাদের মুদিখানার দোকান। এখনো বিয়ে হয়নি বা করেনি। সাত সকালে উঠে রোজ দোকানে যায়, আর সন্ধে নাগাদ বাবা এসে ক্যাশে বসলে তবে খানিক ডানা মেলে, মানে বাড়ি ফেরে। আবার রাত 10টা নাগাদ দোকান বন্ধ করতে যায়, আর কোথাও যায় না। শুনে সুকেশদা বলল, তোর ক্রাইসিসটা ধরতে পারছি, প্রতিদিনের ফিলিংসগুলো বাঁচাতে পারছি না, ইচ্ছেগুলো রোজ মরে যায়। এই বলে একটা চায়ের দোকানে বসিয়ে এবার অবাক হলো। কিন্তু একই হাল হয়েছে তোর? কেমন দিল খুঁজছিলিস, বৈষয়িক গালগল্পে হাই তুলছিস, এমন গোমরানো মুখ হয়ে গেলি কি করে? চুপ থেকে মধু ক্ষোভ উগরালো। জীবন তো এই রকমই দেখছি সুকেশদা। সাজতে হয়। ওয়ার্ড কমিশনার শিবু বোস যেমন বুঝেছিল, মানুষ হওয়ার চেয়ে মানুষ সাজা ভালো। লোকে দেখতে পায়, প্রশংসা করে, কিন্তু তাতে আসল মানুষ মরে যায় রে। সে কি আদেও আছে? আলবাত আছে। সুকেশদা আচমকা চায়ের টেবিলটার উপর সজোরে একটা ঘুষি কষালো, একটা সিগারেট ধরালো, গোল গোল রিং ছাড়তে লাগলো। মধু প্রশ্ন ছুড়ল, কোথায় সে? খোঁজ। জীবনে এক আনন্দের সন্ধান, প্রেমময়। আগে তার প্রেমে পড়, বুঝলি, প্রেমে পড়। বলে সুকেশদা হঠাৎ ফের উধাও, ধোয়া রিংগুলোর মতো ভাসতে ভাসতে লীন। অতএব মধু বদলালো, আশ্চর্য এক প্রেমে পড়ল। যেন জীবন পথটায় কেউ পড়ে, কার সাথে যেন দেখা হওয়ার কথা। বাতাস ভালো লাগে, সকাল ভালো লাগে, বিকেলটা রং পাল্টে হাতছানি দেয়। চোখ বুজলে গেলবার ঘুরতে যাওয়া সিমলার এক পাহাড়ি পথ চোখে ভাসে। দেখে সেখানে হলদে বিকেল লাগা একটা পাহাড়ি মেয়ে স্কুল ড্রেস পরে সাইকেলটা হাতে করে পাহাড় বেয়ে উপরে উঠছে। ওপরে তাদের ছোট্ট কাঠের বাড়ি। ঢোকার মুখে হঠাৎই ঘাড় ফিরিয়ে একবার তাকায়, মুখের কোথাও একটু হাসে, আবার বাড়িটার মধ্যে ঢুকে পড়ে।
চিরদিনের মতো হারিয়ে যায়, কোথাও আর খোঁজ পাওয়া যায় না তাকে। সেই থেকে মধু তাকে তন্ন তন্ন করে খোঁজে, ট্রেনে, বাসে, এখানে সেখানে, রাস্তায়, কলেজে, কিন্তু পায় না। এভাবে খুঁজতে খুঁজতে পাশের বাড়ি এক ভাড়াটে মেয়ের সঙ্গে দেখা, মানে চোখাচোখি। শুনেছে মেয়েটি পড়াশোনায় ভালো, নানা গল্প উপন্যাস পড়ে, মাঝে মাঝে বই পাল্টাতে পাবলিক লাইব্রেরিতে যায়। সুকেশদা প্রেমে পড়তে বলেছে, অতএব মধু আর দেরি করল না। কিন্তু কই, মেয়েটার জন্য সে বাথরুমে ঢুকে জোরে জোরে গলা ফাটিয়ে গান গায়। ছুটির দিন সারা দুপুর ছায়া পড়া ছাদের কার্নিশে বসে দোকানের হিসেব লেখে, আর সেই সন্ধে নাগাদ বেশ ঘুমিয়ে টুমিয়ে চোখ ফুলিয়ে ছাদে উঠে দুটো কাপড় তুলে নেমে যায়। বুঝতেই পারে না, নাকি ধরা দেয় না। সুতরাং বাড়ি থেকে বেরোবার মুখে মধু একদিন মেয়েটিকে ধরার চেষ্টা করল। বলল, ইয়ে, আপনার সঙ্গে একটা কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? না মানে, আমি পাশের বাড়ি থাকি। হ্যাঁ, দেখেছি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম। কি? আচ্ছা, আপনারা কি সিমলায় থাকতেন? সিমলায়? না তো। না মানে, পাহাড়ের ধাপে একটা ছোট্ট কাঠের বাড়ি ছিল না? না না। কোনো হলুদ বিকেলের বের হননি কখনো? কি উল্টো পাল্টা বকছেন? না মানে, কোনো বিকেলেই তাহলে বের হন না? মেয়েটি চুপ, বড় চোখের পাতা দুটো উঠিয়ে একবার তাকালো, তারপর খানিক চোখ রেখে বলল, বুধবার বিকেলে পাবলিক লাইব্রেরিতে যাই, বলে চলে গেল। শুনে সুকেশদা বলল, ছাড়, যে মেয়ে শব্দ বোঝে না নীরবতা বুঝবে কি করে? এই ইট কাঠ পাথুরে জীবনটায় মানুষের সঙ্গে মানুষের দেখা হয় না রে। যদি বা হয়, কেউ কাউকে চিনতে পারে না। তোকে আরো লুসিড হতে হবে, বুঝলি? মানে তুই এবার বরং কাউকে ডাইরেক্ট বলে দেখতো। বাছিস না, তাহলে কিছু থাকবে না। কৃষ্ণও বাছেনি, তবে প্রেমে সাহস লাগে বাদার, সেইটা আগে প্র্যাকটিস কর। সুতরাং মধু এবার সাহস প্র্যাকটিস করতে নেমে গেল। করতে করতে একেবারে দুঃসাহসী হয়ে উঠল। কাউকে প্রেম নিবেদন করার জন্য একেবারে মুখিয়ে আছে। কিন্তু তাই বলে তো দেখা মাত্র কারো উপর ঝাঁপিয়ে পড়া যায় না। তার জন্য একটু পাশে বসা লাগে, একটু আলাপ প্রশ্রয়। তাই একদিন এক চলন্ত বাসে এমনই প্রশ্রয়ের মতো পাশে বসা একটা মহিলার উড়ো চুল মুখে এসে লাগতে মনে মনে তাকে লক্ষ্যবস্ত করে ফেলল সে। গোদা গোদা হাত, একটু ভারী। তা হোক, ভারী কি নারী নয়? বরং কেমন মাংসের সমাহার। নির্বিচার বাছাইয়ের এমন মোক্ষম সুযোগ আর কি বা হতে পারে? অতএব প্র্যাকটিস মতো বিদর্পে সে সহাস্যে বলে উঠল, ইয়ে, আপনি কি খুব বিজি? মানে, কি আশ্চর্য! বিজি মানে জানে না। অঞ্জয়দার পুচকে মেয়েটা তো রাত দিন এটা বলে। তুতলে বলল, না মানে, আপনি কি খুব ব্যস্ত, খুব হুড়মুড়িয়ে গাড়িতে উঠলেন কি না তাই? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। ভদ্রমহিলা এবার খুশি হয়ে বলল, এই তো সকালে উঠেই ব্যাংকে গিয়েছিলাম, উপরই টাকা ঢুকিয়ে এলাম। এবার যাব LIC অফিসে প্রিমিয়াম জমা দিতে। মাঝে অবশ্য একটা বাড়িতে যেতে পারলে ভালো হতো, কটা টাকা পেতাম। দেখি তো সেখান থেকে বেরিয়ে যাব একটা বিউটি পার্লার থেকে বেরিয়ে একটা মোবাইলের দোকান, মোবাইলের দোকানটা হয়ে একটা শপিং মল, তারপর সেখান থেকে থাক আর বলতে হবে না, বুঝতে পেরেছি। তার মানে আপনার হাতে একদম সময় নেই, তাই তো? না না, বললাম তো,
কিন্তু কেন বলুন তো? না মানে তালে আর ফালতু গজব না, ডাইরেক্ট বলি। আচ্ছা, আপনি কি কখনো সিমলায় থাকতেন? সিমলায়? না না। ও, তা সেটা নিয়ে আপনার সঙ্গে একটু আলাপ করতাম। আমার সঙ্গে কেন বলুন তো? এমনি, দিনগুলোই তো কিছু নেই, কোনো ঘটনা সম্পর্ক মানুষ। লোকে এখন চাকরি খোঁজে, মিস্ত্রি খোঁজে, মানুষ খোঁজে না। তাই আপনি যদি রাজি থাকেন তাহলে বাস থেকে নেমে একটা মানুষের পাশাপাশি একটু হাঁটতাম। কেন? দুটো কথা বলতাম। তাতে কি হবে? কিছুই না। কি হয় সেটা দেখতাম। কি হয় সেটা দেখতেন মানে? মহিলা থমকালো, পিটপিট করে 2 মুহূর্ত তাকিয়ে থাকলো। তারপরই হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠে এক হ্যাচকায় চুলের মুঠি ধরে গোদা হাতে মুখের ওপর একখানা হেভিয়েট পাঞ্চ। খানিক থেমে ফের আরেকটা। এই রকম পরিস্থিতিতে পাবলিক খুব দায়িত্বশীল হয়, কর্তব্যপরায়ণ হয়। A to Z সব ধোয়া তুলসী পাতা। সুতরাং ছাতা, ব্যাগ, জুতো, চিরুনি যার যা ছিল তাই দিয়ে হাতে পায়ে মুখে পানপন দমাদম দম বাড়ি। শেষমেশ রোনাল্ডোর একটা দুর্দান্ত ফ্রি কিকের মতো কার একটা কষে মারা লাথিতে চলন্ত বাসের খোলা দরজা দিয়ে একেবারে এবড়ো খেবড়ো পিচোঠা রাস্তায়। তো মধু এখন নির্বাকার, স্বাভাবিক, মুখের কোনো এক্সপ্রেশন নেই, হাসে না, কাঁদে না, রাগে না। এইরকম একটা মুখ রোজ প্র্যাকটিস করতে করতে এখন আর আলস মুখটাই মনে পড়ে না তার, চারধারটাও তাই। যেন একটা প্রসাধনী মুখ, সবসময় কেমন খুশি খুশি, হাসি খুশি, মুখোশের মতো। কোনো প্রিয়জন মারা গেলে ছুটে যায়, তবে কষ্ট নেই। কোথাও একটা দারুণ গান বাজছে তো বাজছে। এভাবেই একদিন দোকান বন্ধ থাকায় মধু এক বুধবারের বিকেলে বাজার করার জন্য সাইকেল চালাচ্ছিল। চালাতে চালাতে আনমনে অন্য এক রাস্তায় ঢুকে পড়ে হঠাৎ ব্রেক কষে ভাবছিল, কোথায় যাচ্ছি যেন। এমন সময় কাঁধে ফের একটা অদৃশ্য হাত। ঘুরে দেখলো সুকেশদা। শুনে বলল, ডোন্ট ওয়ারি, এই যে তুই কি কাজে যাচ্ছিলিস, ভুলে গিয়ে অন্য একটা পথে চলে এসেছিস, এটাই আসল পথ। এ পথেই সে পরে দেখা হয়। তার মানে কে? কার কথা বলছো? সুকেশদা হাসলো, আঙুল তুলে সামনের দিকে দেখালো। মধু মুখ উঠিয়ে দেখলো পথটার উল্টো দিক থেকে পাশের বাড়ির সেই মেয়েটি আস্তে পায়ে হেঁটে আসছে। গায়ে এক হলদে বিকেল, হাতে লাইব্রেরির বই। আজকের গল্প এখানেই শেষ।